একা হাতে আমাকে সব দিক করতে হয়, বাইরে থাকি, কি করে কি সামলাবো সেটা শুধু আমিই জানি, কাউকে বলে কোনো লাভ হবে না। ঘরের অবস্থা বড়ই শোচনীয়। আর এখন বাজে সকাল 7:35। ওই দেখো, ছোট মেয়ে গেল স্কুলে, ওর প্রজেক্ট জমাতে আছে, বড় মেয়েকে পাঠায়নি। কেন, কি ব্যাপার, কি বৃত্তান্ত, ব্লগটির মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। অন্যদিন তো তোর এই সময় ঘুমই ভাঙে না। নাসিকে প্রচণ্ড ঠান্ডা, দিন দিন যেন ঠান্ডার পরিমাণটা বাড়ছে। যাই হোক, কিছুই করার নেই, এগুলো তো আমাদের হাতে নেই। ছোটো মেয়ে স্কুলে চলে গেছে, ভাবলাম বড় মেয়েকে দেরিতে ডাকবো। আর আমার ছোটো মেয়ের নাম তিয়া, বড় মেয়ের নাম তাসু। তাসু উঠে গেল, উঠে যাওয়ার পরে ব্রাশ করা ওর হয়ে গেল। অন্য অন্য দিন কিন্তু ও যদি বাড়িতে থাকে এই সকালেও ঘুমের থেকে হারকিস ওঠে না, আমি ডাকিও না, কিন্তু আজকেও উঠে গেল। আমাকে বলছে মাম্মা আজকে তাড়াতাড়ি ব্রাশ করে আমি যাই নিচ থেকে একটু ওয়াকিং করে আসি, বেশ ভালো লাগবে। আমি বললাম ঠিক আছে যাও। আসলে বন্ধুরা আমাদের একটু বাইরে যেতে হবে, ও যে স্কেটিং করে সেই ব্যাপারে। তো যাই হোক, সেই ব্যাপারে পরে কথা বলবো। কিন্তু আমার যেই চাটা বসিয়ে দিলাম, চাটা বসিয়ে দিই, তারপরে আমি যাবো ব্রাশ করতে। একদিকে চায়ের চাটাও হয়ে যাবে আর তার মধ্যে আমার ব্রাশ করাও হয়ে যাবে। আজকে আমি ওয়াকিংও করব না, যোগাও করব না, আজকে আমি কিছুই করব না। কেন কি, ওইগুলো করতে গেলে যে একটা সুন্দর সময় লাগে, সেই সময়টা কিন্তু আমার হাতে একদমই নেই। যেহেতু আমাকে সব দিকে সামলাতে হয় আর মাত্র 2 ঘন্টার মধ্যে আমাকে কাজ করে কিন্তু বাড়ির থেকে বেরাতে হবে, তাহলে প্রথম থেকে যখন আমি ভেবে রেখে দিয়েছি এতগুলো কাজ আমাকে করতে হবে পুরো, তাহলে নিজের দিক না হলে একদিন একটু কমই সময় দিলাম, কিংবা সময় দিলামই না, তাতে হয়েছেটা কি? ছোটো মেয়ে চলে গেছে স্কুলে, তাকে কিন্তু দিব্যি সমস্ত খাবার দাবার দিয়ে খাইয়ে দাইয়ে কিন্তু স্কুলে পাঠিয়েছি। রান্নাবান্না রীতিমতন সেই 5টার থেকে কিন্তু আমার করতে হচ্ছে। কর্তামশাই চলে গেছে অফিসে, তাকেও কিন্তু খাবার দাবার দিয়ে পাঠিয়েছি। এমন না যে আমি কিছুই করিনি, রান্নাঘরটা দেখলে তোমরা বুঝতেই পারবে। কিন্তু এখনও দুপুরের খাবারটা হয়নি। আমি চা খাবো, তারপরে একটু 5-10 মিনিট বসে মোবাইলটা একটু দেখবো, তারপরে লাগবো আমি রান্না করতে। কেন কি, হঠাৎ করে আমি যদি এখন রান্নাঘরে যাই, আমার সেই ফ্রেশ মাইন্ডটা একদমই পুরো থাকে না। কেন কি, চা খাওয়া যেহেতু একটা নেশা আছে, চাটা না খাওয়া পর্যন্ত দুপুরে রান্না করার জন্য আমার সেই ইচ্ছাটা হয় না। জল নিস না কিন্তু, হ্যাঁ জল কিন্তু বেশি নিস না। চলে গেল আমার মেয়ে তাসু, একটু ওয়াকিং করবে, তাই জন্য ভালোই হলো। ঘুমের থেকে যদি তাড়াতাড়ি ওঠা যায় তাহলে কিন্তু বাচ্চাদের পক্ষেও সেটা খুবই ভালো। আর যখন নিজে একা একা উঠে গেছে, ওই জন্য ওকে আর আমি শুতে বলিনি। এরপরে আমি গরম জল খেয়ে নিলাম, যেটা সবসময় খাই, 12 মাসই খাই। আর শীতকালে তো কথাই নেই, 24 ঘন্টায় শীতকালে যখনই জল খাই কিন্তু গরম জলই খাই। যাই হোক, ওদিকে কিন্তু আমার চাটাও হয়ে পুরো রেডি। এখন আরাম করে বসে একটা টোস্ট বিস্কুট দিয়ে আগে চা খাবো, তারপরে অন্যান্য সব কাজ। যাদের যাদের চা খাওয়ার নেশা, তাদের কাছে সোনার জিনিস দিলেও কিন্তু তারা চাটাকেই আগে পছন্দ করে। কে কে সকালের চা পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে মুক্তাধারা দিদিভাই। মুক্তাধারা লিখেছে যে, আমাকে লিখেছে যে তুমি প্রতিদিন যে কাজবাজ করো এত সুন্দর করে, তার মধ্যে যে তুমি নিজের দেখাশোনা করার জন্য একটা নির্দিষ্ট সময় বেছে নিয়েছো, সত্যি অসাধারণ। হ্যাঁ গো দিদিভাই, যদি আমি আমার জন্য একটু সময় বেছে না নিই তাহলে কে করবে? নিজেদের কাজ তো নিজেকেই করতে হবে। তার মধ্যে যদি একটু আধা ঘন্টার সারা দিনের মধ্যে নিজের জন্য না বাঁচি তাহলে কী বা করলাম বলো? কিন্তু এত সুন্দর তুমি আমাকে কমেন্টসটি লিখেছো আমার ভিডিও দেখে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। চা খাওয়া মোটামুটি কমপ্লিট, এবার চলে আসলাম একদম রান্নাঘরে। কি কি করবো তাই ভাবছি। তাড়াতাড়ি কি রান্না হবে? তাড়াতাড়ি হতে পারে ডাল, পাঁপড় ভাজা, ভাত। এর থেকে বেশি কিছু করার মতন আমি সময় দিতে পারবো না, কেন কি আজকে আমার অনেক কাজ বাইরে। আর যা কিছু করার এক্সট্রা রান্নাপত্র সেগুলো রাত্রিবেলায় করব। আপাতত দুপুরের জন্য এতটুকু যদি আমি রান্না করে রেখে যাই, এসে অন্তত আমি আমার মেয়েরা ভাত ডাল পাঁপড় ভাজা তো খেতে পারবো। তাই জন্য কিন্তু এইটাই আমার আজকের ডিসিশন। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে এএস বন্ধু। বন্ধু লিখেছে, তুমি যতটা ঠান্ডা দেখাচ্ছ অতটা কিন্তু ঠান্ডা না।
না বন্ধু, নাসিকে মারাত্মক ঠান্ডা, আর সত্যি কথা বলতে আমার একটু ঠান্ডা লাগেও বেশি। ঠান্ডার দোষ আছে। একটুতে যদি আমি একটু নিজেকে অবহেলা করি তাহলে আর আমাকে দেখতে হবে না সরাসরি হসপিটালে। ওই জন্য নিজেরটা কে বুঝবে, কেউ বোঝার নেই। মুখে বলার জন্য অনেক লোক থাকবে, অনেক আত্মীয়স্বজন পাওয়া যাবে, কিন্তু সাহায্য করার জন্য কিন্তু নিজের লোক তো দূরের কথা, কেউ পাশে থাকে না। ওই জন্য নিজের দেখভালটুকু আমি সবসময় করতে জানি। আগে জানতাম না, বিয়ের আগে জানতাম না কী করে নিজেকে দেখভাল করব। কিন্তু যত বয়স হচ্ছে, সময় যাচ্ছে, তত কিন্তু আস্তে আস্তে নিজের দেখভাল করাটা আমি যথেষ্ট ভালো করে বুঝি। ওই জন্য ভিডিওর মাধ্যমেও তোমাদেরকে সবাইকে আমি বোঝানোর চেষ্টা করি। অন্তত আমরা গৃহিণীরা যারা সবসময় নিজেদের দিকে খেয়ালই রাখি না, বেশিরভাগ ক্ষেত্রে ভাবি ওটা পরে করব, ওটা তো হচ্ছে, আরও তো সময় আছে, নিজেদের দেখার কি দরকার পড়েছে। কিন্তু এটাই আমাদের জীবনের সবথেকে বড় ভুল। যারা গৃহিণী তারা, যারা করে ঠিক আছে, আর যারা করো না আমার মতন মাঝে মাঝে আলসেমি করো, তাদের জন্যই এই কথাটা প্রযোজ্য। আমিও মাঝে মাঝে কিন্তু আলসেমি করি। আমি যে আলসেমি করি না তা কিন্তু না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি একদমই কিন্তু আলসেমি করি না। যাই হোক, এস বন্ধু যে যেটা লিখেছো বন্ধু, আমাদের এখানে ঠান্ডা প্রচুর আছে, আর আমার একটু ঠান্ডার দোষ আছে। ওই জন্য কিন্তু শীতকালে দেখতে পাবে আমি 24 ঘন্টায় মাথার টুপি আর কিন্তু সোয়েটার মোজা আমার থাকবেই থাকবে। যাই হোক, যারা যারা আমার ভিডিও দেখে কমেন্টস করেছে সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সকালবেলার এই রোদটাকে আমি আজকে মিস করছি, কেন কি এইখানে বসে চা খাওয়ার মতন সময়টুকু কিন্তু আজকে আমার কাছে নেই। ওইদিকে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু শনিবার, বসিয়েছি মুগের ডাল। তো ভাবলাম যে থাক, জামাকাপড়গুলো দেবো না মেশিনে। তারপর ভাবলাম যে না, ডাল হতে হতে আমার জামাকাপড়গুলো কাচা হয়ে যাবে, হাতে এখনও সময় আছে। কেন কি সময় অনুযায়ী আমাকে চলতে হবে। যেহেতু আমাকে আজকে বাইরে কাজে আছে কিছুটা, আমাকে করতেই হবে, সেখানে তো আমাকে সময় দিতে হবে। তা ঘরের পেছনে বেশি সময় দিলে আমার আজকে চলবে না। গুটি কয়েক কাজে আজকে আমি শুধু করব, বেশি মোছামুছির কাজ আমি আজকে করতে যাব না। সময় বুঝে সব কিছুই করতে হয়। এমন না যে আমি অনেক কিছু করবো আর ওদিকে বাইরের কাজ করতে পারবো না, সেটা করলে কিন্তু সম্পূর্ণ আমারই ভুল। আর এই দেখো, আমার মেয়েও চলে এসেছে। তাহলে চলে এসে বাইরের থেকে ওয়াকিং করে এসেই কিন্তু সাথে সাথে টিভি আর এই সামনের সোফার ঘরটা, সামনের রুমটা দেখতে পাচ্ছ কি নোংরা। মানে আমি নিজের মুখে কি বলবো, তোমরা চোখে দেখলে কিন্তু বুঝতে পেরে যাচ্ছ যে সামনের রুমটা ডেলি কি পরিমাণে নোংরা থাকে। এটাকে পুরো পরিষ্কার করতে 10 থেকে 15 মিনিট আমাকে প্রতিদিন দিতে হয়, এবেলা ও বেলা 2 বেলায়। টিভি চালিয়ে ও কিন্তু আবার সে ওয়াকিং করছে। টিভিতে মিউজিক হচ্ছে, সেই মিউজিকের সাথে সাথে ওয়াকিং করছে। ওর আর ওয়াকিং করে হচ্ছে না। মাঝে মাঝে আমারও বিরক্তি লেগে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, ছোট মানুষ, করতেই হবে। সব কিছুই অ্যাডজাস্ট করতে হয় জীবনে। বিরক্তি হলে সেটাকে মনের মধ্যেই চেপে রাখতে হবে। ওই দিকে না তাকিয়ে মাঝে মাঝে টিভির দিকে তাকাচ্ছি। আমারও বেশ ভালো লাগছে, বেশ মিউজিক দিয়ে দিয়ে ও যে এগুলো করছে। আমার হাতে সময় নেই, নাহলে কিন্তু আমি ওর সাথে সাথে করতাম। বেশ কিন্তু ভালো লাগে। আর সব থেকে ভালো লাগে এটাতে কিন্তু মন মানসিকতাও ভালো হয়। মাদুর তোলা, বইপত্র পাতানো থাকে সেইগুলো পরিষ্কার করা, জলের বোতল, দেখো এই টি টেবিলটার পরে দুনিয়ার জিনিস, রিমোট, পেন্সিল, ক্রিম, বই কি নেই, সব কিছু আস্তে আস্তে কিন্তু আমাকে এখানে পরিষ্কার করতেই হবে। আর আমি করি। আর আমার সামনের রুমটাকে যদি আমি ভালো না রাখি, যতক্ষণ না করব ততক্ষণ আমার শান্তি হয় না। আমি এই রুমটাকে সবার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করব, তারপরে অন্য কথা। ওকে সরিয়ে সরিয়ে আমাকে কাজ করতে হচ্ছে। যথারীতি সামনের রুমটা পুরো পরিষ্কার হয়ে গেল, তারপরে চলে আসলাম বাইরে ঝাড় দিতে। আজকে না অনেক দিন পরে হাওয়া হচ্ছে না, হাওয়াটা আজকে বন্ধ, ওই জন্যে ভালোও লাগছে। কারণ এত পরিমাণে মাঝে কয়েকদিন হাওয়া চলছিল, জন্য মনে হচ্ছিল যেন আমি উড়ে যাব। ফাইনালি চলে আসলাম আমি রান্নাঘরে। ডালটা তো সিদ্ধ করা হয়েই গেছে। তা সবার আগে পাঁপড় ভাজবো, আর এই কড়াইয়ের মধ্যেই পরে আমি ডাল ফোড়ন দেবো। আর সবার লাস্টে কুকারের মধ্যে ভাত বসাবো, কেন কি আজকে হাঁড়িতে ভাত বসানোর মতনও সময় আমার নেই। হাঁড়িতে করতে গেলে বেশ খানিকটা সময় লাগবে। অন্যদিকে বানাচ্ছি আমি সাবুর খিচুড়ি। খিদে পেয়েছে, কি করে দেবো, কালকে রাতেই সাবু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো সেটাকে অল্প একটু মশলা দিয়ে বানিয়ে দিচ্ছি, তার সঙ্গে একটু সাবুর খিচুড়ি, খেতে কিন্তু মন্দ লাগে না। আর এর মধ্যে কিন্তু বেশি কিছু নেই, একটু নারকেল বাটার, মানে আমি যে নারকেল নর্মাল নারকেল না, বাদাম যেটা নিয়ে আসি, সেই বাদামটা একটু হালকা ফ্রাই করে একটু বেটে নিলেই কিন্তু সাবুর খিচুড়ির মধ্যে দিলে খেতে কিন্তু দারুণ লাগে। যদি ইচ্ছা করে একটু নারকেলের কুচিও কিন্তু দেওয়া যায়, একটু আলুর কুচি দেওয়া যায়, বেশ ভালো লাগে কিন্তু খেতে।
সেই সকাল 5টা থেকে আমি কিন্তু দৌড়াচ্ছি। আমার ভালো লাগে, চুপচাপ থাকা আমার একদমই ভালো লাগে না। সাবুর খিচুড়িটা একদম কমপ্লিট হয়ে গেছে, বেশ ঝুরো ঝুরো হয়েছে, কিন্তু দুঃখের বিষয় কড়াইয়ের মধ্যে খানিকটা সাবু লেগে গেছে, কেন কি একটু কম তেলে করেছি তো ওই জন্য। পাঁপড় ভাজাও হয়ে গেল, ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা এবার ফোড়ন দেবো, কিছুই না, একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। একদম সিম্পল রান্না আজকে। একে তো শনিবার আর কালকে হবে রবিবার, রবিবার দিন একটু রিচ খাবার হয়ে যায়, ওই জন্য যথারীতি কিন্তু আমি শনিবার আর সোমবার এই 2 দিন একটু হালকা পাতলা খাবার রান্না করার চেষ্টা করি। আমার ভিডিও দেখলে তোমরা জানতেই পেরে যাও কোনো হেল্পিং হ্যান্ড নেই, কেউ করার নেই। দুনিয়ার কাজ কিন্তু আমাকে একাই করতে হয়, কি ঘরের বলো কি বাইরের বলো। হ্যাঁ, বাইরের যে কাজটা কর্তামশাইয়ের করা সেটুকুনিই করবে, আর যেগুলো তার আয়ত্তে মানে করার দরকার পড়বে না, আমি করতে পারবো, সেগুলো কিন্তু সে হারকিস করবে না। সে বলে যে তুমি তো পারো, এটা তুমি করতে পারো, তাহলে তুমিই করো। মানে কাজের মধ্যেও কিন্তু ভেদাভেদ আছে, এমন না যে সে দুনিয়ার কাজ করে, তা কিন্তু না। কিন্তু যতটুকু সময় পায় করে দেয়, কিন্তু এই বিভিন্ন কাজ কিন্তু আমাকেও করতে হয়। তা কাজের মধ্যেও যেরকম ভেদাভেদ আছে, সেরকমই আমি সেগুলো আর মাথায় রাখি না। আমি ভাবি যে আমাকে করতে হবে মানে করতে হবে, বেশি দেরি না করে ঝটপট করে রান্নাটা আমি করে নিতে পারলে আমার শান্তি। শুধু ঘড়ির দিকে তাকাচ্ছি বারবার, আমার রান্নাঘরে বড় একটা ঘড়ি আছে, আমি সেকেন্ডে সেকেন্ডের জন্য আজকে ঘড়ির দিকে তাকাচ্ছি আর ভাবছি আরে বাবা, ঘড়ি কি তাড়াতাড়ি দৌড়াচ্ছে। অন্য অন্য দিন ঘড়ির সময় কাটতেই চায় না, আর আজকের জন্য ঘড়ি ফো ফো করে দৌড়াচ্ছে। কুকারে ভাত বসিয়ে দিলাম, 2টো সিটির জন্য রাখবো। ডালও ওদিকে আমার হয়ে গেছে, পাঁপড় ভাজা তো অনেক আগেই হয়ে গেছে, ওয়াশিং মেশিনে জামা কাপড় ধোয়া হয়ে গেছে, এখন ফটাফট আগে মেলিয়ে দিই। আজকে হাওয়া নেই, ওই জন্য কিন্তু খুব সুন্দরভাবে জামা কাপড়গুলো মেলাতে পারছি। মাঝখানে কতদিন এত পরিমাণে হাওয়া চলছিল, মানে ক্লিপও মারছিলাম দুদিকে 2টো করে, তবুও মানে জামা কাপড় কিছুই মানে রাখা যাচ্ছিল না। কিছু কিছু জামা কাপড় তো পরেও যাচ্ছিল ক্লিপ লাগিয়েও। তা আজকে অল্প কটা জামা কাপড় ছিল, সেগুলোও লাগানো হয়ে গেছে। আমি বারবার তাসুকে বলছি যা স্নানটা শিগগিরই করে আয়, কেন কি স্নান করে খাওয়া দাওয়া করেই বেরাবো, আস্তে আস্তে কটা বাজবে তার ঠিক নেই, দেরি হয়ে যেতে পারে। ও গেল এখন স্নান করতে, ততক্ষণ আমারও মোটামুটি কাজবাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। বাকি ছিল ঘর মোছাটা, সেটাও আমি ঝটপট করে নিলাম। তাহলে বন্ধুরা, আজকের এই ঝটপটের জীবনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না, কেন কি তোমাদের সহযোগিতা সাপোর্ট ছাড়া আমি কোনো সময় এগাতে পারবো না। তার থেকেও বড় কথা, তোমাদের কমেন্টসগুলো পড়তে আমার বেশ ভালো লাগে। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখাবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।